বাঙালিরা বরাবরই খাদ্যপ্রেমী বা খাদ্যরসিকও বলতে পারেন। কিন্তু এই খাদ্যটা আমরা কেন খাচ্ছি এটা কি আমরা ইভ্যালুয়েট করেছি কখনো? হয়তো সময় নেই আমাদের, রাইট? খাবার খেতে হয়, খাচ্ছি, ভালোবাসি তাই খাচ্ছি। এই খাবার ভালোবাসা যে টার্মটা আপনারা হয়তো হামেশাই শুনে থাকবেন, যে আমি ওটা খেতে ভালোবাসি, আমি ওটা খেতে ভালোবাসি। কিন্তু যদি একটুখানি ভাবেন যে সমস্ত জিনিসগুলো আমাদের শরীরে দরকার, সেটা আমাদের হেলদি বডি তৈরি করার জন্যে বা হেলদি মাইন্ড তৈরি করার জন্যে, সেগুলো কেন জানি না খেতে খুব খারাপ, সেগুলো ভালো না। আমি বলবো না সব, বাট মোস্ট অফ দ্য কেসেস, মেবি 95% কেসেস সেই সমস্ত জিনিসগুলো খেতে সত্যিই ভালো না, কিন্তু সেগুলো শরীরের জন্য ভালো। আবার উল্টো দিক থেকে যদি দেখেন, যেগুলোর স্বাদ খুব ভালো, অনেকে তো বিরিয়ানি বললে আমি দেখতে পাচ্ছি হয়তো অনেকের জিভে জল এসে যাচ্ছে। এছাড়াও আরও অনেক ধরনের যে সমস্ত ডিশেস আছে, মাটন চাপ, চিকেন চাপ, ইভেন ফুচকা, রাইট? তো এই সমস্ত জিনিসগুলো খেতে অত্যন্ত সুস্বাদু, কিন্তু এই জিনিসগুলো অতিরিক্ত মাত্রায় শরীরের ক্ষতি করে। কিন্তু এটা কিভাবে সম্ভব যে সমস্ত জিনিসগুলো অতিরিক্ত ক্ষতি করে সেইগুলোই খেতে বা স্বাদে ভালো? এটা কিভাবে হয়? এগুলো নিয়ে কি কখনো ভেবেছেন? যখন আমরা কোনো একটা মানুষকে ভালো বলি বা ভালো ভাবি, দুটোর মধ্যে আশা করি তফাৎটা আপনারা নিশ্চয়ই বোঝেন। তো সেই ক্ষেত্রে এই ভালো ভাবা বা ভালো মনে করা, এইটার পিছনে কি কি জিনিস কাজ করতে পারে? কিছু একটা বিহেভিয়ার, কিছুটা তার অবয়ব, যেরকম তার অ্যাপিয়ারেন্স, কিছুটা তার কর্ম। তো এই কিছু কিছু জিনিসগুলোকে মিলে এটা হয়। তাই কোনো মানুষ যদি হয়তো কোনো একটা দিকে খারাপ বা কোনো একটা দিকে নট আপ টু দ্য মার্ক, কিন্তু অন্য একটা দিকে হয়তো প্রচণ্ড আপ টু দ্য মার্ক, আবার এটার আদার ওয়ে অ্যারাউন্ড, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি এটা মানুষের সঙ্গে এই যে ব্যবহার বলুন বা মানুষের প্রতি যে পারসেপশনটা তৈরি হয়, এর সঙ্গে এই খাদ্যের কোনো যোগাযোগ থাকতে পারে? মনে হয় কি আপনাদের? হ্যাঁ, এর পিছনে সায়েন্টিফিক রিজনও আছে। আপনি যেরকম খাবার খাচ্ছেন সেই অনুযায়ী আপনার মাইন্ডসেট তৈরি হয়। কেন বলুন তো? তার কারণ খাবার যখন আমরা গ্রহণ করি, বিভিন্ন ধরনের পাচক রস এবং হরমোন নিঃসরণ হয়। এই হরমোন বা এই পাচক রসগুলো আমাদের শরীরে ইন্ধন যোগায়। দ্যাট মিনস শক্তি, কারণ খাদ্য থেকে আমরা শক্তি পাই। আপনি যত খারাপ খাবার দেবেন, ইনডাইরেক্টলি বলতে চাইছি, যত সুস্বাদু খাবার খাবেন, তত আপনার বডিতে বিভিন্ন নেগেটিভ এনার্জি তৈরি হবে, কারণ নেগেটিভ জিনিস আপনি দিচ্ছেন বডিকে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে, কিন্তু আপনারা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছেন যে কোল্ড ড্রিঙ্কস আমাদের কিছু জিনিস পরিষ্কার করতেও কাজে লাগে, মানে সেখানে দিলে পরিষ্কারও হয়ে যাচ্ছে। আমি নাম বলছি না সেটা কি, বাট আপনারা বুঝতেই পারছেন। তো মানে একটা ক্লিনিং এলিমেন্ট হিসেবে আমরা কোল্ড ড্রিঙ্কস ইউজ করতে পারি। তাই এটা যখন আমার বডিতে যাবে, তাহলে কী মাত্রায় সেটা আমার পাকস্থলীতে ক্ষতি করছে সেটা কি আমাদের কোনো রকম আইডিয়া আছে? না। কারণ আমরা শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভাবি। বিকজ আপনি যখন একটা খাবার খান, আপনার প্যালেট যখন ওটা গ্রহণ করে, স্বাদ কোরক যেগুলোকে বলি, সেইটা ওই স্বাদটাকে ধরে রাখতে সক্ষম অন্ততপক্ষে 15 সেকেন্ড, তার বেশি নয়। তারপরে আর সেই স্বাদটা থাকে না। সেই কারণে যখন দেখবেন আমরা ওই ধরনের খাবার খাই, সুস্বাদু খাবার যেগুলো আমি এক্সাম্পল বললাম, আপনি দেখবেন খাবার পরে আপনার 10 সেকেন্ড কি 15 সেকেন্ড পরে খাবার উদ্বেগটা আরও বেড়ে যাচ্ছে। কারণ ওই যে জিনিসটা আপনাদের শরীরে যাচ্ছে, সেই স্বাদ করে আপনাকে জানান দিচ্ছে আরও চাই, আরও চাই। বিকজ ওইটা হরমোন নিঃসরণে সহায়তা করছে। তাই আমাদের যে হরমোনগুলো যেগুলো দায়ী এই সমস্ত জিনিসের জন্যে, সেই সমস্ত হরমোনগুলো আপনাকে প্রভোগ করবে আরও খা, আরও খা। যেটা আমরা বলি না ক্রেভিং হয়, তো ক্রেভিংটা কেন উদ্বেগ হয়? বিকজ অফ হরমোন। আপনি খাবার খাচ্ছেন না, আপনার মন আপনাকে খাবার খাওয়াচ্ছে। তাই আপনার দেহের দরকার নেই খাবারটা, আপনার মনের জন্য দরকার।